সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আমার কিচেনের জন্য নতুন একটা জিনিস নিয়ে এসেছি, আর সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি মিনি কিচেন র্যাক। তো রেগুলার ব্যবহার করার জন্য যে থালা বাসন সেগুলো রাখার জন্যই আমি এই মিনি কিচেন র্যাকটা নিয়ে এসেছি। সাইডে দেখতে পাচ্ছেন একটা বোলের মধ্যে কিন্তু আমি থালা বাসনগুলো রেখেছি। তো এইভাবেই আমি থালা বাসনগুলো রাখতাম, যার কারণে খুবই অসুবিধা হতো থালা বাসন নিতে অথবা রাখতে, খুব বেশি অসুবিধা হতো। আর যে এক্সট্রা পানিটা থাকতো সেটা কিন্তু ঝরে টাইলসের উপরে পড়তো, যার কারণে টাইলসটা কিন্তু সাদা হয়ে থাকতো, দেখতে কিন্তু খুবই বিশ্রী লাগতো। আর এই জন্যই আমি এই মিনি কিচেন র্যাকটা নিয়ে এসেছি আমার রেগুলার থালা বাসন যেগুলো রয়েছে সেগুলো রাখার জন্য। যাদের ছোট্ট সংসার অথবা সংসার কেবল শুরু করেছেন, বাসন কোসন অল্প পরিমাণে রয়েছে, তাদের জন্য কিন্তু এই র্যাকটা বেস্ট হবে। যাদের কিচেনটা বড় তারা চাইলে আপনারা বড় কিচেন র্যাকটাই নিয়ে নেবেন। আসলে আমি কিন্তু বড় কিচেন র্যাকটাই নিতাম, কিন্তু আমার কিচেনটা এত পরিমাণে ছোট যে এক্সট্রা একটা কিচেন র্যাক রাখবো সে পরিমাণ কোনো জায়গা ছিল না। তো আমি 2 দিন ধরে ভাবতেছি বাসার কোন জায়গায় একটা কিচেন র্যাক রাখবো, কারণ আমি বড়টাই নিতে চাচ্ছিলাম। বড়টার মধ্যে মোটামুটি 4-5টা পরিমাণ সেলফ থাকে, যার কারণে সেখানে হাঁড়ি পাতিল অথবা নিচের অংশের দিকে কিন্তু পেঁয়াজ মরিচ রসুন যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু রাখা যায়। তো যার কারণে আমি বড় র্যাকটাই নিতাম, কিন্তু আমার কিচেনটা এত পরিমাণে ছোট হয়ে গেছে যে আমি যে একটা র্যাক রাখবো সেরকম জায়গা নেই। তো যার কারণে এই ছোট মিনি কিচেন র্যাকটাই আমার চয়েস করা, আর এটাই আমি নিয়ে এসেছি, আর এটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো এই কিচেন র্যাকটা আমি প্রথম দিন যখন বাজারে যাই তখন এই কিচেন র্যাকটা আমি দেখে আসি, তবে ওনারা দাম চেয়েছিল 1150 টাকা, গায়ে কিন্তু রেট দেওয়া আছে। তো আমি 500 টাকা বলে চলে আসছি, ওরা দেয় নাই। যাই হোক, আমি বাসায় আসি আরও সার্চ দিয়ে দেখি, বা আমি জায়গা খুঁজি যে আমি বড় র্যাকটা নিব, কিন্তু সেরকম কোনো জায়গা না পাওয়ার কারণে আমি ছোট র্যাকটা নিয়ে আসি এবং আমি অনলাইনে সার্চ দিয়ে দেখি যে এই র্যাকটার দাম কত হতে পারে। তো দেখি ওরা 850 টাকায় ডেলিভারি করে, আবার ডেলিভারি চার্জ থাকে। তো আমার একটা আইডিয়া হয়ে গেল যে এই র্যাকটার প্রাইসটা কত হতে পারে। তো পরের দিন আমি আবার যাই, তারপর র্যাকটার কথা জিজ্ঞেস করি, ওরা 1050 টাকার নিচে দিবে না। তো আমি তখন 800 টাকা ওদের প্রথমত বলি, তো ওরা ছাড়তে চাচ্ছিল না। সর্বশেষ আমি ভাবলাম যেহেতু আমার প্রয়োজনীয় একটা জিনিস আমার লাগবেই, আর অনলাইনে ডেলিভারি চার্জ থাকে, আবার জিনিসের সমস্যা থাকতে পারে, যার কারণে আমি নিজে দেখে শুনে এটাই নিয়ে আসছি। পরবর্তীতে আমার কাছে 900 টাকা নিয়েছে। তো এই সেলফটার কিন্তু এই কিচেন র্যাকটার কিন্তু 3টা সেলফ রয়েছে, দেখতে পাচ্ছেন, উপরে একটা, নিচে একটা এবং মাঝখানে একটা। মোটামুটি বাসন কোসন কিন্তু রাখা যাবে, একেবারে যে কম পরিমাণ ধরবে তা কিন্তু না। উপরের অংশটা প্লেট, এখানে মোটামুটি আপনারা 8-10টা মতো প্লেট রাখতে পারবেন, মাঝখানে আপনারা গ্লাস বাটি রাখতে পারবেন এবং নিচে বোল রাখতে পারবেন। সাইডের অংশে কিন্তু আপনারা রেগুলার ব্যবহার করার জন্য যে কাপ রাখতে পারবেন এবং যে স্পুনগুলো রয়েছে সেগুলোও রাখতে পারবেন। তো আমার স্পুনের ঝুড়িটা কিন্তু আমি এই পাশ থেকে এই সাইডে নিয়ে এসেছি যাতে আমার রাখতে সুবিধা হয়, আর কাপ রাখার ইয়েটা আমি নিচে রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মতো যেসব আপুদের কিচেন অনেক ছোট, মাত্র একটা লোক যাওয়া আসা করা যায়, কোনো মতে রান্না করা যায়, তাদের জন্য কিন্তু এই র্যাকটা বেস্ট হবে। আর যাদের কিচেনে জায়গা থাকে তাদের জন্য বলবো যে বড় কিচেন র্যাকটা নেওয়াই ভালো, সেক্ষেত্রে আপনার হাঁড়ি পাতিলও রাখতে পারবেন, অনেক ভালো হবে। যে কোনো জিনিস বড়টা কিনলেই ভালো লাগে। তো সবশেষে দেখতে পাচ্ছেন আমি এই যে এই ট্রেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর এই ট্রেটার জন্য কিন্তু আমার এই র্যাকটা চুজ করা। এটার জন্য আমাকে এই র্যাকটা অনেক ভালো লেগেছে, কারণ এই বাসন কোসনের যে এক্সট্রা পানিটা থাকে সেটা কিন্তু পুরোটাই এই ট্রের উপরে পড়বে। আপনারা মাঝে মাঝে কিন্তু এই ট্রে থেকে পানিটা ফেলে দিতে পারবেন, এটা টাইলসেও পড়বে না, আর টাইলস নোংরা হওয়ারও কোনো চান্স থাকবে না। তো যার কারণে এটা আমার নেওয়া। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে আমার কিচেন র্যাকটা আমি আমার থালা বাসন দিয়ে গুছিয়ে নিয়েছি, এবং আমি আমার এই যে কিচেনটা একটু আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আমি কিন্তু এখানেই সবসময় ভিডিও করে থাকি, রান্নার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আর এখানে আমার প্রয়োজনীয় কিছু জিনিস আমি উপরে হ্যাঙ্গার করে ঝুলিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। অনেক ছোট আমার কিচেনটা, মোটামুটি একজন কোনো মতে রান্না করা যায়। এই যে দেখতে পাচ্ছেন 2 চুলার একটা কিচেন আমার, আর এই চুলাটা কিন্তু অনেক দিন বয়স হয়ে গেল, দেখতে পাচ্ছেন প্রায় 9 বছর বয়স হলো। আমি যখন নতুন ঢাকায় আসি তখন এই চুলাটাও কেনা হয়েছে। তো এখনও পর্যন্ত ভালো সার্ভিস দিচ্ছে, যার কারণে আর চুলাটা চেঞ্জ করা হয়নি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই কড়াই দুটো কিন্তু আমি রেগুলার ব্যবহার করে থাকি আমার রান্নার ভিডিওতে, যার কারণে আমি এই দুইটা এখানে রেখেছি। আর উপরে আদার্স অন্যান্য যে আমার প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি অল্প করে উপরে রেখেছি, দেখতে পাচ্ছেন। আর নিচে যেগুলো প্রয়োজনীয় জিনিস আমার রান্নার জন্য সবসময় লাগে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং ধনিয়া জিরা গুঁড়া, এগুলো আমি নিচে রেখেছি, এবং বেশি পরিমাণে এগুলো আমি উপরে সেলফে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো অনেক ছোট্ট আমার এই কিচেনটি আপনাদের কাছে আজকে আমি শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।